ভারত পাকিস্তান ম্যাচ তো এখন ভারতীয়দের কাছে হয়ে গেছে দুধ ভাত। অর্থাৎ ভারত পাকিস্তান ম্যাচ হবে, পাকিস্তান জিতবে, এটাই স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। কারণ একের পর এক পাকিস্তানের পরাজয় এটা প্রমাণ করছে। কিন্তু বাংলাদেশিদের কাছে যে ভারত পাকিস্তান ম্যাচ এখনো কতটা জনপ্রিয়, বিশেষ করে বাংলাদেশের ভারপ্রাপ্ত ক্যাপ্টেন জাকের আলী অনিক, আমার কাছে মনে হয়েছে এই অনিক সাহেব ভারত পাকিস্তানের ম্যাচের চরম ভক্ত। তা না হলে এই পণ নিয়ে বাঙালিরা কিভাবে ব্যাট করলো যে কোনোভাবেই আমরা ম্যাচ জিতবো না, ভারত পাকিস্তান ফাইনাল ম্যাচ আমরা দেখবই। মানে পাকিস্তানকে ফাইনালে নিয়ে যাওয়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করলো বাঙালি। তা না হলে এই দুবাইয়ের মাঠে পরে ব্যাটিং করে 136 রান চেস করতে পারে না কে রে ভাই? ওই ওমান, হংকং ওরাও পারত, পারলো না কারা? তাই কাদেরকে টাইগার বলছে? টাইগারের মান ইজ্জত কিছুই রাখেনি বাঙালিরা। মানে তাদেরকে যে টাইগার বলা হয়, কি কারণে বলা হয় সেটাও মনে হয় তারা ভুলে গেছে। এখন তো সবাই সোশ্যাল মিডিয়ায় বিড়ালের সাথে তুলনা করতেছে, এক পাশে টাইগারের ছবি আর এক পাশে বিড়ালের ছবি, কুকুরের ছবি, এইসবের সাথে আসলে তাদেরকে তুলনা করতেছে। এইটা যারা করতেছে তাদের দোষ নাকি তাদেরকে করার সুযোগ দিছে এই বাঙালি ক্রিকেটাররা? বাংলাদেশের খেলা দেখাই কি এখন পাপ? বাংলাদেশের খেলা দেখলে হার্টের যারা রুগী আছে তাদেরকে তো কোমায় চলে যেতে হয়, তাদেরকে টেনশন করতে হয় যে আমি হার্ট অ্যাটাক না করি। আমার অ্যাডভাইস, তারা বাংলাদেশের ম্যাচ দেখেন না। বাংলাদেশের কাজ হলো সোজা ম্যাচকে কঠিন করা, আর কঠিন ম্যাচকে তো আরো কঠিন করে ফেলা। এত সুন্দর একটা সুযোগ কিভাবে তারা হাতছাড়া করলো? ক্যাচ ধরতেছে এরকম এরকম, এটা কি রে ভাই? এটা কি? এমন করে মানে মাছ ধরার মতো মনে হচ্ছে মাছ ধরতেছে জাল দিয়ে। মানে অনেক কিছু হয়ে গেছে। 71 রানে 6 উইকেট পড়ার পরে তারা ভাবছে যে অনেক কিছু করে ফেলাইছে, পাকিস্তান আর কি করবে, কি ছিড়বে আমাদের? শাহিন শাহ আফ্রিদি কি ছিড়তে পারে, কি ছিড়তে পারে সেটা দেখিয়ে দিল। দুটো ছক্কা হাঁকিয়ে দিয়েছে ভাই। ইজি ইজি ক্যাচ গুলো আমরা মিস করেছি। এই ক্যাচ মিস করার পরে এই ম্যাচ জেতার স্বপ্ন দেখাইছিল পাপ। তারপরও 136 রানের টার্গেট এমন কিছু আমি মনে করিনি। কিন্তু ব্যাটসম্যানরা যা করেছে, এক কথাই মানে কি বলবো, যাচ্ছে তাই জঘন্য। আমাদের পাড়ার গলির ছোট ছোট বাচ্চারা এর থেকে ভালো ক্রিকেট খেলে ভাই। বারবার মনে হচ্ছিল এর থেকে নিজে মাঠে গেলেও মনে হয় 2টা রান বেশি হতো। এমনটা মানে এত বিভৎস খেলা ভাই দেখা যায় না ভাই। মানে ভারত পাকিস্তান ম্যাচ করানোর জন্য, ফাইনাল ম্যাচটাকে করানোর জন্য মনে হচ্ছে যে জান পরন্দে লড়াই করলো বাঙালি ব্যাটসম্যানরা। কার কথা তুই কাকে ধরবো? ইমন, ইমন 2 দিনকের ছোট্ট একটা বাচ্চা শাহিন শাহ আফ্রিদিকে রিভার্স সুইপ করতেছে। মানে কি একটা ব্যাপার! আর রিভার্স সুইপ সব ব্যাটসম্যানদের কি এত, রিভার্স সুইপে কি সে মুশফিকুর রহিম তো খেলায় বাদ দিয়ে দিয়েছে, তাহলে এখন আবার এই রিভার্স সুইপের এই ভূত ঘাড়ে চাপলো কিভাবে? ওই মুশফিকুর রহিমের ভূত কি সবার ঘাড়ে লাগছে? বাঁহাতি ব্যাটসম্যানদের এটা আমি বেশি দেখছি। মানে তোরা ভাই, তোদের কি আর বাঁহাতি ব্যাট করতে ভালো লাগতেছে না? ডান হাতে হইতে ইচ্ছা করতে তো ডান হাতে ব্যাট কর ভাই। এই বাঁহাতি ব্যাট করে নিয়ে ভাই যাত্রার বলে ভাই আউট হয়ে যেমন তেমন সময় নেই, আউট হয়ে বারবার মনে হচ্ছিল যে বাংলাদেশ মনে হয় 250 রান তাড়া করতেছে। মানে অ্যাটলিস্ট 250 না হোক, অন্তত 200+ স্কোর তো তারা করছে। তা না হলে এত তারা তাদের ভেতরে কোথা থেকে আসলো রে ভাই? না না, এটা ক্ষমার অযোগ্য, ক্ষমার অযোগ্য একেবারে। এই খেলা দেখার পরে বাংলাদেশের খেলাই দেখা উচিত না। কিন্তু আমরা তো নির্লজ্জ জাতি, আমরা তো খেলাটাকে ভালোবাসি। আবার দেখব, গালিগালাজ করব, আবার দেখব। কিন্তু কত আর এইভাবে এই হতাশা বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে আর কত? ভারতের সাথেও ম্যাচটা কিন্তু জেতা উচিত ছিল যেই জায়গায়, সেখানে পাকিস্তানের সাথে তো এটা একেবারে 100% জেতা উচিত ছিল। সেই জায়গায় করলোটাকে। আর আমাদের ভারপ্রাপ্ত ক্যাপ্টেন জাকির, এই জাকিরকে কার এত পছন্দ? কোন টিম ম্যানেজমেন্টের পছন্দ, কোন টিম ম্যানেজমেন্টের অনুপ্রেরণায়, কোন টিম ম্যানেজমেন্টের ইন্সপিরেশন এই জাকির ক্যাপ্টেন হয়েছে? কার অ্যাডভাইসে ক্যাপ্টেন হয়েছে জাকির? কোন যোগ্যতা আছে এই জাকিরের?
ও তো খেলারই যোগ্যতা নাই। ও সে মানধাত্তা আমলে এক ম্যাচ ভালো খেলে থুয়ে দিয়েছে, সেটা নিয়ে ও চালিয়ে ফিরিয়ে খাচ্ছে। এইভাবে যদি আসলেই চলতে থাকে ভাই, বছরের পর বছর তো চলতেইছে, কিন্তু এইভাবে যদি চলতে থাকে, এই 25 বছর ধরে এই হচ্ছে আমাদেরকে নিয়ে এত টিটকেরি, এই টিটকেরি কিন্তু থামানোর কোনো ব্যবস্থা নাই, ওই খেলা দিয়েই থামাইতে হবে। তো আমার সাজেশন, অন্যান্য সাইড বাদ দিয়ে ভাই একটু খেলার ভিতরে মাথা দিয়ে আমরা একটু প্ল্যানিং করি কিভাবে আসলে ম্যাচগুলো জেতা যায়। এত হারতে আর ভালো লাগতেছে না ভাই।